আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চল। এটি নাওডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চর গোরখমণ্ডল। এই চর গোরখমণ্ডলের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে একটি 2017 সালে একটি কালভার্ট নির্মাণ হয়। সেই 17 সালের যে ভয়াবহ বন্যায় সেটি কিন্তু একদম ধসে গিয়ে আবার চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবার এই জায়গায় দুবার দুটি ব্রিজ দিয়েছে। সে ব্রিজেও কিন্তু একদম এই যে ধরলার যে তিরক্ষা বাঁধ না থাকার কারণে, একটু পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই লোকালয়ে হু করে পানি ঢুকে কিন্তু বাকি পরপর দুইটি ব্রিজ কিন্তু ধসে গিয়ে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন থেকে প্রায় আজ থেকে 4 বছর থেকে এখানকার এই যে আমার পিছনে যে এটি একটি সরকারি আবাসন, এখানে প্রায় 150 পরিবার আছে। এছাড়াও এই আশেপাশে প্রায় 1000 থেকে 1500 পরিবার, তাদের সন্তান, তাদের যে যাতায়াত একেবারে দুর্বিষহ পড়েছে। শুকনো মৌসুমে তারা বিভিন্ন জমির আল দিয়ে গেলেও বর্তমান ভরা মৌসুমে তাদের যে এত দুর্ভোগ সৃষ্টি হচ্ছে যাতায়াতে, সেটা বলার অপেক্ষা থাকে না। কারণ আপনারা প্রতিবেদনে দেখতেছেন, কারণ এই যে আমি এই মুহূর্তে হাঁটু পানিতে দাঁড়িয়ে কিন্তু কথা বলতেছি, এখানকার যে এত করুণ দৃশ্য সেটি কি বলবো। আমি এখানকার একজন ইউপি সদস্য আছে, আপনার মাধ্যমে আপনি তুলে ধরেন দর্শকের মাঝে যে আসলে এই কত বছর থেকে এই 1 থেকে 1500 মানুষের দুর্ভোগ, এবং আপনি জনপ্রতিনিধি হয়ে এখন পর্যন্ত 4 বছরও এখানে একটা ব্রিজ তো দূরের কথা, একটা সাঁকো নির্মাণ করে দিতে আপনি ব্যর্থ হয়েছেন। এলাকাবাসী আপনাকে অনেকভাবে কিন্তু গালিগালাজ করতেছে, তো সেটি আপনার একটু বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। 17 সালের বন্যায় যখন এখানে প্রথম ভাঙলো, তখন থেকে মানুষের দুর্ভিক্ষের মধ্যে পড়ছে। তারপরে এখানে আরেকটা ছোট কালভার্ট দেওয়া হয়েছিল, সেটাও ধসে গেছে। তারপরে আরেকটা উন্নয়ন সহায়তা থেকে চেয়ারম্যান সাহেব এখানে ব্রিজ দিছিল, সেটাও ধসে গেছে। তো এখানে ছোট ব্রিজ দিয়ে কাজ হবে না। তো এগুলো সাধারণ পানি নিষ্কাশনের জন্য ব্রিজ দিয়ে কোনো কাজ হবে না, কারণ এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে পানি জলাশয় হয়ে থাকে। এই পানি নিষ্কাশনের জন্য এখানে কমপক্ষে একটা ত্রাণের ব্রিজের দরকার। কমপক্ষে 40 ফিট 50 ফিট, হ্যাঁ, এরকম একটা ব্রিজ দিলে তাহলে তো এখানে আর ভাঙবে না, তাহলে এই দুর্ভোগ আর পোহাইতে হবে না। এই বিষয়টি আপনি বরাবর জনপ্রতিনিধি হওয়ার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি কোনো লিখিত কোনো আবেদন জানিয়েছেন কি? না, আমরা অনেক আশা করছি। অনেক এলাকাবাসী এখানে তারা একজোটভাবে আসছিল, ইউনো মহোদয় এখানে আসছিল, এবং আগের ইউনিয়নের নাম আমার স্মরণ নাই, অনেক দিন আগে আসছিল। আসার পর এখানে আমাদের কাছে স্বীকৃতি দিয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, এবার ত্রাণের ব্রিজ আসলে এখানে একটা দেব, কিন্তু দেওয়া হয়নি। এখানে ব্রিজটা দেওয়া হয়নি। বর্তমান সময়ে কি আপনারা এই সমসাময়িক বিষয়ে কিন্তু দাবি করছেন কিনা? এখানে আমরা তো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি করতেছি, কারণ এখানে ব্রিজ না হলে তো এভাবে আমরা এই যে পাড়াপাড়ে অসুবিধা হয়। তারপরে এলাকার অনেক ছাত্রছাত্রী আছে, এই পাশে মাদ্রাসা আছে, স্কুল আছে, সেখানে যায়, তাদের অনেক কষ্টের মধ্যে তারা পোহাইতে হয়। একটু বৃষ্টি হলে এখানে অনেক দূর এড়িয়ে ধরে এখানে পানি জলাশয় থাকে, একটা বাচ্চাও এখানে মারা যেতে পারে। অনেক জায়গায় দেখি যে শিশু বাচ্চা পড়ে পানিতে মরে। তাহলে পাড়াপাড়ির সময় কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, এটা তো আর ছোট বাচ্চা জানে না। আপনি একজন জনপ্রতিনিধি হয়ে আপাতত বাঁশের সাঁকোর ব্যবস্থা করার যায় কিনা, এটা আমার মতামত। এটা আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি আকুল আবেদন করতেছি যে হয়তো এখানে যদি কিছু অর্থ দিত, তাহলে আমি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে এলাকার জনগণের সাথে নিয়ে এখানে একটা আপাতত বাঁশের সাঁকোর ব্যবস্থা না করলেই হয় না, যেন অতি তাড়াতাড়ি একটা বাঁশের সাঁকোর প্রয়োজন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে এইখানকার জনপ্রতিনিধি কিন্তু তিনি একাধিকবার এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কিন্তু তুলে ধরার পরে কিন্তু তিনি আলোর মুখ দেখতে পারেন। সেই 4 থেকে 5 বছর থেকে কিন্তু এখানকার মানুষ দুর্বিষহ যাতায়াত করছে, এবং আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তা ফোন রিসিভ না করার কারণে তাদের বক্তব্য নেওয়া যায়নি। তবে আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয়রা
খুব জোর দাবি জানিয়েছে, কারণ অনেক মানুষ বক্তব্য দিতে চাচ্ছে না। কারণ কি হবে বক্তব্য, তারা কিন্তু টানা 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই যে সেই ভিজে নেত্রা হয়ে কিন্তু পারাপার হচ্ছে। এছাড়াও তো কোমলমতি শিশুরা আছে, বিশেষ করে এই বর্ষা মৌসুমে নারীদের বা এই মেয়ে শিক্ষার্থীদের চলাফেরা কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। তো দর্শক, এই ছিল ফুলবাড়ী উপজেলার চরগড় মণ্ডল থেকে এই 5 বছর আগের যে সড়কটি ভেঙেছে, এখন 120 ফিট দৈর্ঘ্যের যে একটা গর্ত হয়ে আছে, তার সর্বশেষ খবর।